মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের দালাল হয়ে যাচ্ছেন কিনা, বিএনপিও ভারতের দালাল হয়ে যাচ্ছে কিনা, যে ভারত এই শেখ হাসিনাকে তার ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সব রকম সাহায্য করেছে এবং সেই সাহায্য নিয়ে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। প্রধান পাপ শেখ হাসিনার, তারপরের পাপ ভারতের। মানুষ রাইটলি আইডেন্টিফাই করেছে। ভারত সরকারের সাহায্যে আওয়ামী লীগ আসলে 3 বার ক্ষমতায়। এটিও জানি 2014 এবং 2018 যে নির্বাচন হয়েছিল, সেই 2014 এবং 18 নির্বাচনে ভারত সরকার বাংলাদেশের আওয়ামী লীগকে এবং এই নির্বাচনকালীন পরবর্তী সরকারকে খুব দ্রুত সমর্থন এবং বিভিন্ন সুবিধা দিয়েছিল। এটা হচ্ছে এরকম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন ভারতের সাথে বিএনপির সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আর বিএনপির সাথে ভারতের সম্পর্কের বরফ গলায় সমস্যার কিছু নাই, বিএনপি না, যে কোনো দলের সাথে। একটা কথা আমাদের মনে রাখা দরকার, ভারতের সাথে, ভারতের কোনো দলের সাথে, ক্ষমতাসীন দলের সাথে, বিশেষ করে বিএনপির মতো একটা দল যেটা ফেয়ার নির্বাচন হলে মানে নিশ্চিতভাবেই বলা যায় ক্ষমতায় যাবে, তাকে ভারতের সাথে আসলে সম্পর্কের বরফ না থাকাই উচিত। তার সম্পর্কের মধ্যে একটা ওয়ার্কিং রিলেশনশিপ, একটা পার্টনারশিপ আস্তে আস্তে গ্রো করা উচিত। গ্রো করবে কিনা ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু গ্রো করা উচিত। আমাদের ভিজিল্যান্ট কোন জায়গায় থাকতে হবে? আসলে আমাদের দেখতে হবে আসলে বিএনপি আওয়ামী লীগে পরিণত হয় কিনা। আমাদের খেয়াল রাখতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা মিস্টার তারেক রহমান শেখ হাসিনায় পরিণত হন কিনা, যে তারা অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাওয়ার জন্য ভারতকে অন্যায় সুবিধা দিচ্ছেন দেশের স্বার্থ নষ্ট করে। আমাদের জনগণের দেখার জায়গা কিন্তু ওটা। সেম গোজ ফর ডক্টর ইউনূস। আমরা এনগেজমেন্ট দেখছি, আস্তে আস্তে এটা বাড়বে, ভারতের সাথে যোগাযোগ হবে এবং ডক্টর ইউনূস কিছুদিন ক্ষমতায় থাকলে মোদির সাথেও তার বৈঠক হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু দেখতে হবে ডক্টর ইউনূস যা করছেন ভারতের সাথে সেটা আমাদের রাষ্ট্রের স্বার্থের সাথে, জনগণের স্বার্থের সাথে মিলছে কিনা। না মিললে সরগোল করতে হবে, কোনো সন্দেহ নাই। বিএনপি বা বিএনপির মতো দল তাত্ত্বিকভাবে বলছি, শেখ হাসিনার জায়গায় গিয়ে ভারতের সাথে নেগোশিয়েট করে, ডিল করে, জোর করে ক্ষমতায় যদি থেকে যেতে চায়, আমাদের আবার সরগোল করতে হবে, কাজ করতে হবে। কিন্তু ক্ষমতায় আসবে এবং বাংলাদেশের সাথে ভারতের ক্রমাগত শত্রুতা চলতে থাকবে, শত্রুতা বাড়তে থাকবে, এটাকে আমি সঠিক বলে মনে করি না। আসলে ভারতের সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর, বিএনপি এখানে একটা বাহানা। জেনারেলি ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল এখন এবং ভবিষ্যতের রাজনৈতিক দলগুলোর ডিলিং কেমন হবে, কি হওয়া উচিত, আমার মনে হয় এই আলাপটা করা দরকার। তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি কি ইস্যুতে কথা বলেছেন আমি ইন্টারভিউটা পুরোটা শুনলাম, এবং সেই প্রেক্ষাপটে বলবো উনি আসলে কি দালাল হয়েছেন, বিএনপি কি দালাল হয়ে যাচ্ছে। এটা এগেইন, এটা বিএনপি না, কোনো দল, যে কোনো দল যদি এভাবে বলতো সেটাকে আমরা কিভাবে নিতাম। সম্পর্কের প্রশ্ন জিজ্ঞেস করেছে উনি খুব চমৎকার ভাবে। আমরা যা যা জব বলি ঠিক একই রকম কথা দীর্ঘদিন থেকে আমরা বলছিলাম এগুলো, যে ভারতের ভুলের কথা, যে তারা সব ডিমান্ড একই ঝুড়িতে রাখছিল এবং তারা স্পেসিফিক একটা দলের সাথে সম্পর্ক রাখছিল, তারা জনগণের সম্পর্ক তৈরি করেনি, সেটা করতে হবে, সেটার কথা বলেছেন। পার্টিকুলার পার্টির সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, সেটা বলেছেন। এবং যে জায়গাটায় অনেকে খুব স্ট্রংলি কন্ডেম করেছেন, রিসেন্টলি বাংলাদেশে এই ব্যাপারটা নিয়ে একটা বিপজ্জনক চিন্তা আছে বলে আমি মনে করি, সেই জায়গায় আসবো। সেই ইন্টারভিউতে তাকে ভারতের হাই কমিশনারের সাথে মিটিং এর কথা জিজ্ঞেস করা হয়েছিল। সেই মিটিং এর অনেকগুলো কন্টেন্ট উনি বলেছেন, আমরা যা যা চাই, এই দেশের একজন দেশপ্রেমিক রাজনৈতিক নেতা যা যা বলার কথা, আমাদের পানি বন্টন সমস্যার কথা, সীমান্ত হত্যা, আমাদের বিরাট ট্রেড ডেফিসিট, যার মধ্যে বিরাট অংশ ভারতের অন্যায় নানান রকম ট্যারিফ আর নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে আমাদের এই ঝামেলা করে রাখা হয়েছে, উনি সেগুলোর কথা উল্লেখ করেছেন। ভারত কি উল্লেখ করেছে সেটাই আসলে সমস্যা তৈরি করেছে, এবং সেখানে উনি যা বলেছেন সেটাই সমস্যা তৈরি করেছে। আসবো সে জায়গায়। তারপর তাকে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মিটিং এর কথা বলা হয়েছে, উনি সেটাকে ওয়েলকাম করেছেন এবং বলছেন এতে দুদেশের মধ্যে সম্পর্ক ডেভেলপ করবে। দুদেশের মধ্যে সম্পর্ক ডেভেলপ করবে শুনলে কারো কাছে কেমন যেন লেগে উঠতে পারে যে উনি সম্পর্কের ডেভেলপমেন্ট চাইছেন। তারপরে
সম্পর্কে সমস্যা এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, উনি খুব ব্রাইটলি ভারতের যে অনেক নেতা প্রকাশ্যে বাংলাদেশ বিরোধী মন্তব্য করছেন, বাংলাদেশি বিরোধী মন্তব্য করছেন, সেটাকে কন্ডেম করছেন। মানে খুব বেশি সমস্যার কিছু হওয়ার কথা না, কিন্তু সমস্যা হয়েছে। ওনাকে ভারতের দিক থেকে কি চাওয়া হয়েছে বলাতে এই যে তার সিকিউরিটির প্রশ্ন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে তিনি মনে করেন এবং তার দল ভারতের এই যে সেভেন সিস্টার্স রিলেটেড যে ইনসিকিউরিটির ফিলিং আছে, সেটা কোনো কিছু বাংলাদেশের মাটিতে ঘটবে সেটা তিনি কোনোভাবে, তার দল সেটা অ্যালাউ করবে না। সাম্প্রতিক সময়ে ভারতের সেভেন সিস্টার্স কে বিচ্ছিন্ন করে দাও, চিকেন নেকের গলা টিপে ধরো এক ধরনের পপুলার স্লোগান হিসেবে ছড়িয়ে পড়েছে। সেই প্রেক্ষাপটে যখন ফখরুল ইসলাম আলমগীর এটা বলেন, এটা আমাদের অনেক কান হ্যাপি করবে, কিন্তু একজন রাজনীতিবিদ, এত বড় একটা রাজনৈতিক দল যেটা আছে, তার আসলে বাস্তবতার পাটাতনে দাঁড়িয়ে কথা বলা দরকার। এবং ওনার এই বক্তব্যটা অনেকেই দেখলাম পছন্দ করেন। এখানে একটু যোগ করে রাখতে চাই, সাম্প্রতিক সময়ে জনাব লুৎফুজ্জামান বাবর, আমি জানি না দশটা কষ্টের সাথে তারা তাকে অনেকে ট্যাগ করছেন, এই ট্যাগ করে তিনি ভারতের সেভেন সিস্টার্স ভাঙায় রোল প্লে করতে চেয়েছেন, এরকম একটা ন্যারেটিভ তৈরি করা এবং তাকে হিরো বানানোর চেষ্টা কোনো মহল থেকে হচ্ছে। আমি আমাদের ইয়াং স্টুডেন্টদের অনেককে খুব বেশি আবেগী হয়ে তাকে হিরো বানাতেও দেখছি, কোনো জায়গায় আমি বেশ কিছু কন্টেন্ট দেখেছি যেখানে তার নামে স্লোগান হচ্ছে। এগুলো মানে আমরা ফর দ্য টাইম বেইং আমাদের কারো কাছে ভালো লাগতে পারে এবং ভালো লাগার একটা ব্যাকগ্রাউন্ডও আছে, কিন্তু এটা কি আমাদের করা উচিত হবে? একটা কথা একটু বলে রাখা ভালো, সেটা হচ্ছে আরেকটু বলতে ভুলে গেছি, উনি শেখ হাসিনার ফেরত দেয়া নিয়ে আলাপ করেছেন। তিনি সেটাকেও বলেছেন যেটা এখনো চাওয়া হয়নি এবং সেটা সমস্যার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার কথা না। এবং উনি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো তাকে হিন্দুদের সেই গতানুগতিক প্রশ্নটা, সামনে দুর্গাপূজা আছে, সেটা নিয়ে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের সিকিউরিটির প্রশ্নটা নিয়ে যখন করা হয়েছে, খুব স্ট্রংলি তিনি বলেছেন, যেটা আমরা বলছি, আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমাদের মিডিয়া এটাকে এক্সাজারেট করছে, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে বাংলাদেশের জনগণ ঠিকঠাক ব্যবস্থা কিন্তু এক্সাজারেট করছে, এটাকে উনি খুব স্ট্রংলি বলেছেন। এখন ভারতের কোন জায়গাটাতে আসলে আমাদের নিরাপত্তার বোধ দিতে হবে? আমি বহুদিন ভারতকে নিয়ে যতবার কথা বলেছি, ভারত নিয়ে আমার খুব স্ট্রং ক্রিটিসিজম আছে, ভারতকে নানা ক্ষেত্রে আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছি, এখনো করব, ভবিষ্যতে করব, যতদিন আমাদের স্বার্থের জায়গাগুলোতে প্রবলেম হবে। কিন্তু আমি একটা কথা বলার চেষ্টা করেছি, ভারতের সেভেন সিস্টার্স এর সিকিউরিটি নিয়ে কোন রকম কোন প্রশ্ন, কোন রকম কোন কৌশল বাংলাদেশের মাটিতে কোন দলের নেওয়া কোনোভাবেই উচিত হবে না। শুধুমাত্র আমাদের নানা রকম অধিকার বঞ্চিত করে তা না, ভারত আমাদের পানি দেয় না, সীমান্তে অহেতুক মানুষকে হত্যা করে, বাণিজ্য ঘাটতি আছে, আমাদের কাছ থেকে নানান অন্যায় ভাবে আমাদের সাথে চুক্তি করে আমাদের সম্পদ নিয়ে নেয়। তার চাইতে জরুরি কথা, এই দেশের শেখ হাসিনা এই দেশের গণতন্ত্র ধ্বংস করে যত অপকর্ম করেছে, সেটা মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, ভোট দেওয়ার অধিকার নষ্ট করা এবং বিভৎস দুর্নীতি, শেখ হাসিনা যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের সাথে ভারতকে ট্যাগ করেছে মানুষ, হুইচ ইজ ভেরি লজিক্যাল। ভারত এই শেখ হাসিনাকে তার ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সব রকম সাহায্য করেছে এবং সেই সাহায্য নিয়ে শেখ হাসিনা দানবে পরিণত হয়েছে। প্রধান পাপ শেখ হাসিনার, তারপরের পাপ ভারতের, মানুষ রাইটলি আইডেন্টিফাই করেছে। সুতরাং আজকে যখন ভারতের পরাজয় হয়েছে, পতন হয়েছে, শেখ হাসিনার পালানো পতন মানে ভারতেরও পতন। সুতরাং মানুষ তার এই যে জমে থাকা ক্ষোভ উগরে দিয়ে নানা রকম কথা বলছে, এক ধরনের প্রতিশোধ পরায়ণতা তৈরি হচ্ছে। প্রতিশোধ পরায়ণতা ঈদ আছে আমাদের ইনবর্ন ইনস্টিংক্ট, কিন্তু রিভেঞ্জ নেয়ার টেন্ডেন্সি এটা থাকে মানুষের।
ভেঞ্জেন্স থাকে মানুষের মধ্যে। সেটার কারণেই হয়তো অনেকে বলছে এবং এগুলো পপুলার হচ্ছে যে সেভেন সিস্টার্স কে আলাদা করে দাও, চিকেন নেকের ওখানে গলা টিপে ধরো, আর সবাইকে নিয়ে চায়নার সাথে খাতির করো, ভারতকে ঘিরে ফেলো, ইত্যাদি ইত্যাদি কথা আসছে ওই কারণে। এবং আজকেও যেসব কথা উঠছে বাংলাদেশে রেটরিকলিও যদি উঠে থাকে, খুব ইয়াং স্টুডেন্টসরা যদি বলে থাকে, তার দায় ভারতের। কিন্তু আমার মনে হয় আমাদের আবেগের এই জায়গাটা এসে রাশ টেনে ধরা দরকার আছে, নিশ্চিত করতে হবে, করা উচিত হবে। এবং সেই রাজ্যগুলোর কোন রকম কোন ইনসার্জেন্সির মাটি বাংলাদেশে হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এবং বিএনপি রাইটলি সেই জায়গাটায় কথা বলছে, মানুষ অন্য রাজনৈতিক দলগুলো এই জায়গায় মতৈক্য থাকা দরকার। আমি রিপিট করি, এটা আমরা করব না, কিন্তু ভারতকে আবার তার স্ট্র্যাটেজিক, তার সিকিউরিটি যে প্রবলেম আছে, তার চিকেন নেকের বাইপাস করার জন্য আমার উপর দিয়ে সোলজার সহ করিডোর টরিডোর নেওয়ার জন্য রেল লাইন, আমি বহুবার বলেছি, একটা করিডোর কিছুদিন আগে আমরা দিয়ে এসছি, শেখ হাসিনা লাস্ট গিয়ে দিয়ে এসছেন দর্শনা চিলাহাটি। এটা হচ্ছে সিম্পলি চিকেন নেককে বাইপাস করার জন্য। এটা আবার আমরা দিতে বাধ্য নই, এটা আমরা দিতে পারবো বা দেব এমন কোন আলাপ নেই, কারণ এটা মানে হচ্ছে আমরা একটা কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছি। কিন্তু ভারতে সেভেন সিস্টার্স এর যে ইনসার্জেন্সি আছে, সেটার ভূমি বাংলাদেশ হওয়া, সেটাকে কোনোভাবে পেট্রোনাইজ করা বাংলাদেশ থেকে উচিত হবে না। সাথে আমরা যোগ করে রাখবো, বাংলাদেশে হিল ট্র্যাক্টেও কোন রকম কোন ইনসার্জেন্সি ভারতের দিক থেকে পেট্রোনাইজড হতে পারবে না। আমাদের চাকমারা যখন ইনসার্জেন্সি করেছিলেন, মূলত চাকমারা শান্তি বাহিনী ঢঙ্গে, তখন তারা ভারত দ্বারা পেট্রোনাইজড হয়েছিলেন ট্রু। আজকেও যখন কুকিচিন কেএনএফ যে সংগঠন আছে, তার চিফ নাথান বম ভারতের মণিপুরে আছে ধরনের কথা শোনা যায়, আমাদের জায়গা থেকেও ভারতের কাছ থেকে পাল্টা এই জিনিসটার নিশ্চয়তা নিতে হবে। ভারতও কোনোভাবে আমাদের কোন রকম কোন বিচ্ছিন্নতাবাদকে ন্যূনতম সাহায্য করতে পারবে না। পরাজিত ভারতের সাথেও আমরা কিভাবে ডিল করব সেটা আমাদের একটু মনে রাখা দরকার। বটম লাইন, পৃথিবীর প্রতিটা দেশের সাথে আমাদের ওয়ার্কিং রিলেশনশিপ থাকতে হয়। আর ভারতের মতো প্রতিবেশী, যা একেবারে কাছে এত লম্বা, যার মানচিত্র আঁকতে বাংলাদেশের মানচিত্রটাও আঁকা হয়ে যায়, এরকম একটা দেশের সাথে আমাদের অবশ্যই একটা ওয়ার্কিং রিলেশনশিপ লাগবে। এবং ধীরে ধীরে যদি তারা এই পার্টনারশিপকে ভ্যালু করে, তারা যদি একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে আমাদেরকে ইভ্যালুয়েট করে, তারা এতদিন যা করেছে সেই রকম ভাবে বাংলাদেশকে আর ট্রিট করবে না বলে যদি তাদের আচরণের মধ্যে আমরা দেখে থাকি, তাহলে সেই পার্টনারশিপটা থাকা উচিত। কোন দল, কোন সরকার যদি সেটা করতে চায়, সেটার বিরোধিতা করা, তাকে ভারতের দালাল হয়ে গেছে, তারা ভারতের কোলে উঠে পড়েছেন, তারা দেশকে ধ্বংস করে দিচ্ছেন, এই ধরনের বয়ান অন্ধভাবে দেয়া ঠিক না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই সাক্ষাৎকার দিয়েছেন, উনি বিএনপির মহাসচিব, সুতরাং তারকে সেইভাবেই দেখতে হবে। আমার অন্তত মনে হয়নি কোনোভাবেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপি ভারতের দালাল হতে যাচ্ছে। এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক, এবং উনি খুব রাইটলি, খুব চমৎকার ভাবেই আমাদের কনসার্ন গুলো জানিয়েছেন, খুব শক্ত ভাষায় জানিয়েছেন।